প্রত্যেকটা কোষা নৌকা এবং নৌকার বাইসালদের আলাদা কিছু গুণ বা বৈশিষ্ট্য আছে। সাতলাঠি এক্সপ্রেসের বৈশিষ্ট্য এই যে এই নৌকায় কখনো ভোগ মন্ত্র বা শিরেকের মতো কোনো প্রথা অবলম্বন করা হয় না। ফাইনালে সাতলাঠি এক্সপ্রেসের প্রতিপক্ষ ভেন্নাগাছির সবুজ বাংলা। ওরে সাতলাঠি গায়ে কোষা বানাইছে, সরে থেকে কামিল কারাইনা চান্দের মেলা লাগাইছে। সাতলাঠি গায়ে কোষা বানাইছে, সরে থেকে কামিল কারাইনা চান্দের মেলা লাগাইছে। সাতলাঠি গায়ে কোষা বানাইছে। এবছর সর্বপ্রথম ভেন্নাগাছির সবুজ বাংলাকেই পানিতে নামানো হয়েছিল। ধুকুরিয়া সাতলাঠি গ্রামের পূর্বের কোষা নৌকাটির নাম ছিল ধুকুরিয়া এক্সপ্রেস, যেটি কালো মিস্ত্রি নির্মাণ করেছিল। এবার সাতলাঠি এক্সপ্রেস নির্মাণ করা হয়েছিল টাঙ্গাইলের বিখ্যাত আব্দুল রহিম মিস্ত্রিকে এনে। সবুজ বাংলার নামটা বড্ড শ্রুতিমধুর। সবুজ বাংলারও অনেক জয়ের রেকর্ড আছে। বাইসে অংশ নিলে হারজিত থাকবেই, আর হারজিত পাশ কাটিয়ে বাইসের সবটুকু আনন্দঘন মুহূর্ত উপভোগ করাই শ্রেয়। সবুজ বাংলা এবং সাতলাঠি এক্সপ্রেসের এই ফাইনাল বাইসে সাতলাঠি এক্সপ্রেস এগিয়ে আছে। সবুজের বুক চিরে বয়ে চলা হুরাসাগরের এই মায়ামাখা জলরাশি ভেদ করে বাইসালদের পাঁজর জোরে ছুটে চলছে সবুজ বাংলা ও সাতলাঠি এক্সপ্রেস। সাতলাঠি এক্সপ্রেসের আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই যে এই নৌকায় কখনো ভাড়া করা বাইসাল নেওয়া হয় না। নিজেদের গ্রামের বাইসালদের উপরই শতভাগ আস্থা আছে তাদের। নৌকার জয় পরাজয়ের ক্ষেত্রে বাইসালদের ভূমিকা সর্বাধিক। নৌকা বাইস আসলে একটা দমের খেলা। যে নৌকার বাইসালরা শেষ অবধি নিজেদের সবটুকু শক্তি উৎসর্গ করে দেয়, শেষমেশ বিজয়ের স্বাদ তারাই পায়। নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে গিয়ে নিশান নিয়ে কাউন্সিলে আগে ফেরার এই লড়াই উপভোগ করার জন্যই হাজার হাজার দর্শক এখানে আসে। ফেরার পথে একবার পিছনে পড়ে গেলে জয়ের আত্মবিশ্বাস কমতে থাকে, আর এগিয়ে থাকা নৌকাটা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে জয়ের মালা পড়তে এগিয়ে আসে। এই মুহূর্তে সেই কাঙ্ক্ষিত জয়ের দ্বার প্রান্তেই সাতলাঠি এক্সপ্রেস। ওরে সাতলাঠি গায়ে কোষা বানাইছে, সরে থেকে কামিল কারাইনা চান্দের মেলা লাগাইছে। সাতলাঠি গায়ে কোষা বানাইছে, সরে থেকে কামিল কারাইনা চান্দের মেলা লাগাইছে। সাতলাঠি গায়ে কোষা বানাইছে।